আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। পরম করুণাময় আল্লাহ দয়ালু আল্লাহ তালার সকল প্রশংসা। আমার যে সকল শ্রদ্ধেয় ভিউয়ার্স আছেন তাদের উদ্দেশ্য আমার কথাগুলি বলা যে আমার কিছু দুঃখের কাহিনী, কষ্টের কাহিনী। আমি 2005-06 সালে দুবাই যাই। দালাল আমাকে দুবাই নিয়ে যায়। তখন আমি বললাম যে ভাই ভিসা ঠিক আছে, বলল যে ঠিক আছে। তখন আমি তার কথা মতো গেলাম, আমার টাকাও নিতে দিল না। তখন আমি যখন দুবাই এয়ারপোর্টে গিয়ে পৌঁছলাম, আমাকে যখন পাসপোর্ট দেখে কয় তোর তো কোনো কোম্পানিই নেই, তোর এটা তো 2 নম্বর ভিসা। তখন আমার আটকাই দিল এয়ারপোর্টে। যাক, ওই দিন যেখানে আটকাইছে ওই এক রাত ওখানে ছিলাম। পরের দিন পুলিশ আসলো, পুলিশ এসে আমাকে 6 নম্বর কাউন্টারের ওইদিকে নিয়ে গেল, এয়ারপোর্টের ভিতরে নিয়ে ওখানে ছেড়ে দিল আমাকে যে এইখানে থাকো। তখন আমার কাছে টাকা ছিল না, দালালে আমার টাকা নিতে দেয় নাই। তখন আমি বললাম 2000 টাকা আমার মা তারপরও জোর করে আমাকে দিয়ে দিছে। দালালে বলছে যে তুমি যাওয়ার সাথেই কাজ পেয়ে যাবো। কিন্তু দেখেন ভাই, আমি কথাটা সংক্ষিপ্ত করতেছি, অনেক বহু কথা। 15 দিন ছিলাম, তখন ক্ষুধার যন্ত্রণা টিকতে পারি না, ফোন করতে করতে টাকা শেষ। তখন আমার টাকা নাই। নতুন অবস্থায় আমার 5 জন নোয়াখালী ভাই ছিল, তারা গিয়েই কান্নাকাটি চিৎকার করে কান্দে, তার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই। তারাও আমার মতন একই অবস্থা। তা আমি আরবি ভাষা জানতাম। তখন আমি বললাম তোরা কান্দিস না, আমি দেখতাছি কি করা যায়। আমিও তো না খাওয়া, তোরাও না খাওয়া। তখন আমি এক দুবাইয়ের পুলিশের কাছে গেলাম, এয়ারপোর্টের ভিতরে যাই বললাম আন্তা সাদিক আনা জিপ ফুলুস আনা বতম পাজি, মানে বন্ধু আমার খুব ক্ষুধা লাগছে, আমাকে কিছু টাকা দাও। তখন সে বলল তোর দেশ কোথায়? ওয়েন্দোলা, তোর দেশ কোথায়? আমি বললাম সাদিক আনা দেশ বাংলাদেশ। কই আল্লাহ বাংলাদেশ হারামি। আমি কই লেশ আনতা কালাম। আমি বললাম তোর কথা কি, এটা কী কথা কইলি তুই? তখন সে বলল যে দেখ তোরে পাঠাইছে 2 নম্বর বিষয়, তুই আটকা খেয়ে গেছিস, তাই হারামি না। তখন আমি তার মুখে আর কোনো জবাব দিতে পারিনি। যাক, তখন সে আমার 10 দিরহাম দেয়, ওই দুবাইয়ের 10 দিরহাম আমাকে দেয়। দেওয়ার পরে আমি হোটেল থেকে, আমরা 5 জন, আমি একজন 6 জন মিলে আমরা খাওয়া দাওয়া করি। যখন টাকার শেষ হয়ে যায় তখন আর নিজের কাছে লজ্জা লাগে। আমি আর কাগজে চাই না, চুপ করে 3 দিন আমরা 6 জনে 3 দিন না খাওয়া, খুবই না খাওয়া অবস্থায় শুধু পানি খেয়ে থাকি। কী যে কষ্ট, কোনো গোসল নাই, অজু নাই, খাওয়া নাই, দাওয়া নাই, ফ্লোরিংয়ে শোয়া, কী যে একটা কষ্টকর। তখন এক বাঙালি অফিসার আছে, সে ওখানে এয়ারপোর্টে যে এয়ারলাইন্সে গেছে, আমি পিআইএ এয়ারলাইন্স মানে পাকিস্তানি এয়ারলাইন্সে গিয়েছিলাম। তখন তাকে দেখে আমার কাছে মনে হলো সে বাঙালি। তখন আমি তাকে বললাম যে ভাই আপনি বাঙালি না ইন্ডিয়ান? কয় আমি ইন্ডিয়ান। সে আমার সাথে হিন্দি কথা বললো। তাই আমি মনে করলাম যাক শালার কষ্ট কপালে আছে। তার ভাই আমি কথাগুলি সংক্ষিপ্ত করতেছি, কথা অনেক লম্বা। তখন যাক 15 দিন ছিলাম। তারপরে দেখি অনেক বাঙালিরা যারা আটকা খাইছে, তারা গরুর গোশ পোলাও খায়, ভাত গরুর গোশ খায়, মুরগির গোশ। তখন তাদের জিজ্ঞাসা করলাম ভাই তোরা যে খাইস কইতে এগুলি খাইস? তো তখন সে আমাকে বলল যে ভাই আমরা এগুলি টাকা দিয়ে কিনে খাই হোটেল থেকে, অথচ এই খানাটা ফ্রি। এই কাতার এয়ারলাইন্সে গেলে, পাকিস্তানি এয়ারলাইন্সে গেলে এখানে খানা ফ্রি আছে দুবাইতে, দুবাই এয়ারপোর্টে যারা বন্দি আছে, মানে আটকা আছে যারা। তখন তা আমার কাছে সত্য কথা বললো না, না বলায় আমি হতাশ হলাম, কিন্তু আমার তো টাকা নাই। তাই 3 দিন 2 রাত না খাওয়া আমরা 6 জন পাশাপাশি শুয়ে রয়েছি। হঠাৎ অর্ধরাত্রে ঘুম ভাঙার পরে দেখি আমার পাশে সব পাকিস্তানি বসে আছে। তো যাক, তারা হয়তো দেশে যাওয়ার জন্য বসে আছে। তখন খুব কষ্ট তাদের দেখে পরে আমি আবার আমি তার পাশে এক চেয়ারে বসলাম, বসে মাথা নিচে করে রয়েছি, ওইভাবেই ঘুমাইছি। তখন যখন সকাল হলো তারা নাস্তা বানিয়ে এলো। আমার অবস্থা দেখে আমার মাথায় হাত দিছে, আমাকে বললো ভাই তোর দেশ কোথায়? কয় আমি বললাম যে বাংলাদেশ। কয় তোরা তো আমাদের একসময় ভাই ছিলি,
তখন আমার জন্য সে কয় তোর এই অবস্থা কী হয়েছে? আমি বলি না কিছু না, এমনি ভালো লাগতেছে না, বসে আছি। তখন বলে, তুই তো কিছু খাইস নেই। তখন ওই পাকিস্তানি ভাই আমাকে নাস্তা, তাদের সাথে আমার নাস্তা আনলো। তা আমি তো একা খাইতে পারি না, তা যেহেতু তারা আনছে তাও কিছু বলতে পারি না। তখন সে আমার জন্য রুটি রুটি আনছে, তারপরে আপনার তারা যা যা খাইছে, যে গরুর গোশ আনছে, ওয়েফার আনছে, চকলেট আনছে, এইগুলি আমারে দিছে। তারাও খাইছে, আমিও খাইছি। তা আমার সাথে যারা ছিল ওরা তো, আমি ওদের সামনে কিছু বলতেও পারতাছি না, যে ওরা তো আমাকে একদম খাওয়াইতেছে। তখন ওকে আমি বললাম যে দাঁড়া, আমি দেখতাছি তোদের অবস্থা কি করা যায়। তখন ওই পাকিস্তানে যখন চলে যাবে, তখন আমার ওই পাকিস্তানি 10 দিরহাম দিল, দিয়ে বললো ওই দেখ কাউন্টার, তোকে বাংলাদেশি, ওইখানে প্রতি সকাল 10টায় রাত 10টায় ওখানে টিকিট দেয়, খাওয়ার টিকিট। ওই টিকিট নিয়ে যে কোনো হোটেলে যা চাবি তাই দিবে। এই আমি জানলাম। আমার পাকিস্তানি ভাইকে আল্লাহ তাআলা হেদায়েত করুক, করে দীর্ঘ আয়ু দান করুক। তখন তার কাছ থেকে ঠিকানা পেয়ে প্রতিদিন ওই 10 দিরহাম দিয়ে, পরে আমি তারা চলে যাওয়ার পরে ওদের জন্য আমি নাস্তা আনি। ওই যে নোয়াখালী যে 5 ভাই ছিল তাদের জন্য আমি নাস্তা আনি, নাস্তা এনে তারা খায়। খাওয়ার পরে যাক, কষ্টের কাহিনী। তখন আমরা প্রতিদিন ওখানে রাত 10টা বাজে, সকাল 10টা বাজে লাইনে দাঁড়াইতাম, লাইনে খাইতাম। তখন আমার বলতে খুব ইচ্ছা করছিল, ভাই এক বাংলাদেশি বিপদে পড়ছে, আপনারা থাকতে আমি উদ্ধার হলাম না। পাকিস্তানের মাধ্যমে আমি বিপদ থেকে উদ্ধার হলাম। প্রতিদিন 2 বেলা আমি খাই, ওই গোশ ভাত যে যখন যা চাই, আমরা 6 জন খাই। যখন আমরা চলে আসি, আমি যখন চলে আসি, আমার এসে থেকে চলে আসি, তখন এই দুবাই থেকে তখন ওরা অনেক কান্দাকাটি করছে। এই নোয়াখালী যে 6 জন ছিল অনেক কান্দাকাটি করছে। আমি বাংলাদেশে যখন আসি, আসার পরে আমার হাত পা মুখ চোখ সব ফুলে একদম বিষ ব্যথা হয়ে যায়, খুব খারাপ অবস্থা হয়ে যায়। 15 দিন না খাওয়া, না ঘুমানো, গোসল নাই, অজু নাই, তাই খুব কষ্ট। তাই ভাই আপনারা যারা দুবাই যাবেন, অবশ্য বাংলাদেশ থেকে আগে থেকে দালালের কোনো টাকা পয়সা দিবেন না। দুবাই থেকে আপনারা ভিসা চেক করে যাবেন, বাংলাদেশ থেকে ভিসাটা অরিজিনাল কিনা। তা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ।